আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে সোনিয়া এন্টারপ্রাইজের এসি বাসে করে আমার ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব ইনশাল্লাহ। তার আগে আপনি যদি সোশ্যাল ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই হচ্ছে সোনিয়া এন্টারপ্রাইজের এসি বাস, যেই বাসে করে আমি আজকে ঢাকা থেকে টাঙ্গাইল যাব। চলুন বাসে প্রবেশ করা যাক। বাসটির প্রতি রোতে 4টি সিট সহ পুরো বাসে যাত্রীদের জন্য মোট 36টি সিট আছে। বাসের ভেতরের লাইটিং সুন্দর এবং বাসটিও নতুন। প্রতি সিটের সাথে হাফ লিটারের পানি দেওয়া হবে। বাসের সামনের দিকে মনিটর আছে, যদিও সেটা চালানো হয়নি। সিটের সাথে ফুটরেস্ট আছে। সিটের উপরের দিকে এসি আছে। এসি ঠিকঠাক কাজ করছিল, আর বাসের সিটগুলো মোটামুটি লেভেলের কমফোর্টেবল ছিল। এই হচ্ছে আমার অনলাইন টিকিটের কপি। সকাল 11:05 দিকে বাস যাত্রা শুরু করে। বাস ছাড়ার অফিসিয়াল টাইম ছিল সকাল 11টা। আরও বিভিন্ন টাইমে সোনিয়া এন্টারপ্রাইজের বাস ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি 2025 সালের ডিসেম্বর মাসের 9 তারিখ সকালবেলা ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করছি। সিটে থাকা অবস্থায় বাসের কেবিন নয়েজ কেমন হয় নিজেই শুনে নিন। যেতে যেতে আরও কিছু তথ্য দেই। ঢাকার কল্যাণপুরের খালেক পাম্প থেকে টাঙ্গাইলের দূরত্ব প্রায় 84 কিলোমিটার। তবে আমি টাঙ্গাইলের পাকুলাতে নেমে যাব। ঢাকার কল্যাণপুরের খালেক পাম্প থেকে টাঙ্গাইলের পাকুলার দূরত্ব প্রায় 67 কিলোমিটার। এত শর্ট ডিস্টেন্সের বাস সার্ভিস হিসাবে চিন্তা করলে বাসটা যথেষ্ট ভালো। সোনিয়া এন্টারপ্রাইজের টিকিট bdtickets.com ওয়েবসাইট এবং সোনিয়া এন্টারপ্রাইজের কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এখানে উল্লেখ্য যে শর্ট ডিস্টেন্সের বাস সার্ভিস হলেও তাদের কাউন্টারে বসার ব্যবস্থা আছে এবং ওয়াশরুমও আছে। bdtickets.com ওয়েবসাইট থেকে কিভাবে বাসের টিকিট কাটতে হয় জানতে চাইলে ডেসক্রিপশন সেকশনে দেওয়া লিঙ্ক থেকে টিকিট কাটার ভিডিওটি দেখে নিতে পারেন। 2025 সালের ডিসেম্বর মাসের 9 তারিখের প্রাইস অনুযায়ী ঢাকা থেকে টাঙ্গাইলের আসার জন্য সোনিয়া এন্টারপ্রাইজের এসি বাসের প্রতি সিটের ভাড়া 400 টাকা। যাত্রীরা যেই ড্রপিং পয়েন্টেই নামুক না কেন সবার জন্যই ভাড়া 400 টাকা। যেমন আমি পাকুল্লাতে নামবো, আমিও 400 টাকার টিকিটই কেটেছি। বাসের সামনে থেকে কেবিন নয়েজ কেমন হয় নিজেই শুনে নিন। আমরা পাকুল্লার খুব কাছে চলে এসেছি। আমাদেরকে নামিয়ে দিয়ে বাস টাঙ্গাইল যাবে। পাকুল্লা থেকে টাঙ্গাইল যেতে সাধারণভাবে 25 থেকে 30 মিনিটের মতন লাগতে পারে। বাসের চালক, গাইড এবং হেল্পার যথেষ্ট আন্তরিক ছিলেন। এই বাসে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। এই বাসে আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। ঢাকা থেকে টাঙ্গাইলের পাকুল্লা পৌঁছাতে আমাদের 2 ঘন্টার মতো সময় লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।